ঠাকুরদা মশাই, আপনি ডেকেছেন আমাকে? হ্যাঁ বৌমা, শুধু ওকেই নয়, আবির বাবাকেও ডেকেছি। কোথায় গেল? আমি এই তো দাদু, আমি চলে এসেছি। এসো এসো আবির বাবা। হ্যারাম সিং মাকে বলেছে যে কিভাবে বৌমা সাপের হাত থেকে তোমাকে বাঁচিয়েছে, ঠিক সেইভাবে যেভাবে ভানু দিদি আদিনাথ দাদাকে আগলে রাখতো। আবির বাবা, তুমি খুব ভাগ্যবান। সেই জন্য আমি তোমাদের দুজনকে একটা বিশেষ কারণে এখানে ডেকেছি, যাতে করে জানতে পারা যাবে যে জীবনে চলার পথে তোমরা কে কাকে কতটা সাহায্য করবে। বৌমা, তোমার পাটা দেখাও। দ্বিতীয় আঙুলটা প্রথমটার থেকে বড় তো? হ্যাঁ ঠাকুরদা মশাই, দ্বিতীয় আঙুলটা প্রথম আঙুলের চেয়ে একটু বড়। এই লক্ষণে তো বৌমারই জয় জয়কার। বৌমা কিন্তু খুব সুলক্ষণা, সাবধানে রাখিস। সে তো অনেকদিন আগেই শুরু করে দিয়েছে। ও দুবার আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। কিছু বললে আমাকে? না ঠাকুরদা মশাই, উনি বলতে চাইছেন যে ওনার কোনো সমস্যা হবে না যদি আমার কথাই শেষ কথা হয়। আমি এটা কখন বললাম? যা মনে হচ্ছে দাদুকে তাই বোঝাচ্ছ না? তবে কি বলেছো? হ্যাঁ সাহেব বাবু, বলুন না, কি বললেন আপনি? আমি যা বলেছি দাদু, সেসব বাদ দাও। হ্যাঁ হ্যাঁ, আমি খুশি। যেমন চলছে চলতে থাক। আবির বাবা, এমন কথা বলছিস যে শুনে মনে হচ্ছে যেন এখন থেকেই তুই বউয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছিস। আরে দাঁড়ান না, এদিকে আসুন, আমার কথা একটু শুনুন। এই নিন, এটা নিন, খান। কেন খাবো এটা? কি এটা? এটাকে ডিটক্স জুস বলে। এটাতে না শরীরে যত দূষিত পদার্থ থাকে সবটা বেরিয়ে যায়। আর এই জন্য আপনার এইটা খাওয়াটা খুব দরকার। জানি না, হয়তো আপনি ধূত্র ফল খেয়ে এসেছেন বা অন্য কোনো নেশা করে এসেছেন। আমি কেন এসব করব? অবভিয়াসলি আপনি নেশা করে এসেছেন, নয়তো আপনি আবিরকে কেন আটকালেন বাবাকে সব সত্যি কথাটা বলার হাত থেকে? হ্যাঁ মা, কিন্তু তাতে তো আপনি শুধু আবিরকে আটকাননি, বিধিকেও আটকে ফেলেছেন। চলে যাচ্ছিল ভালোভাবে, কি দরকার ছিল ওকে আটকানোর মা? আপনি 100% কোনো না কোনো নেশা করেছেন, আর এই নেশাটাকে না আমি ঠিক করব। নিন নিন এটা। স্টপ ইট! বন্ধ করুন এসব। কি হয়েছেটা কি আপনাদের? কিছু মনে থাকে? দুজনের মাথা খারাপ হয়ে গেছে। কিছু ভুলে যাচ্ছেন না তো আপনারা? মনে আছে ওই বিধিকে এই বাড়িতে কেন এনেছি আমি? কুষ্ঠিতে দোষ থাকার কারণে। ওই কুষ্ঠির দোষ যেটা ভীষণ শক্তিশালী, যে যখনই আমি আবির আর ত্রিশলার বিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কি পেয়েছি আমরা? ব্যর্থ হয়েছি আমরা। চেষ্টা তো করেছিলাম, কিন্তু বিয়ে দিতে পেরেছি কি আমরা? না, পারিনি। কারণ যতক্ষণ উৎসর্গ না করা হবে এই দোষ কাটবে না। আপনি তো জানেনই না যে উৎসর্গ করার কিছু নিয়ম, কিছু কায়দা কানুন আছে। ব্যাস, এই সমস্ত কিছু ভেবেই বিধিকে এই বাড়িতে থাকতে দিয়েছি। যতদিন না ওই বিধি মরে যাচ্ছে ততদিন পর্যন্ত আবির আর ত্রিশলার বিয়ে হবে না। ত্রিশলা মা, তুমি তো তোমার মায়ের থেকে বেশি বুদ্ধিমতী, তাই তুমি খুব ভালো মতোই বুঝতে পারছো যে ওই বিধির এই পরিবারে থাকাটা কতটা জরুরি, তাই না মা? ওর সঙ্গে ভালো ব্যবহার করতে চাও না, কোনো ব্যাপার না, খারাপ ব্যবহার করো, কিন্তু ওকে এখানে এই বাড়িতে রেখে। আর আপনি বেয়ান, যে জুসটা আপনি আমার জন্য নিয়ে এসেছেন সেটাকে সাইডে রাখুন, আমি কিছু দিচ্ছি আপনাকে। এই নিন।
বাদাম খান যাতে সমস্ত কিছু মনে রাখতে পারেন, যাতে এটা ভুলে না যান যে প্ল্যান কি ছিল। আচ্ছা, আমার বিপির ওষুধ নেবার সময় হয়ে গেছে। দেখো তো ওখানেই রাখা আছে, নিয়ে এসো তো। হ্যাঁ দাদু, তুমি আমার পিছনে কেন হাসছো? তুমি গিয়ে দাদুর কাছে বসো, আমি গিয়ে ওষুধ নিয়ে আসছি। আর এমনিতেও তোমার পাশে বসে আমি আর নাটক করতে পারছি না বিধি। আমিও না ঠাকুরদা মশাইয়ের সামনে মিথ্যে হাসি হাসতে চাই না, তাই আপনি যান, আমি ওষুধ নিয়ে আসছি। আমি বলছি তুমি গিয়ে বসো। আপনি গিয়ে বসুন। তোমার কথা বলা কি শেষ হয়েছে? আরে তোরা কি করছিস? কি ফুসুর ফুসুর হচ্ছে? দাদু কিছু না, আমরা ওই আসলে ফার্স্ট এড বক্স খুঁজছিলাম, আমরা নিয়ে আসছি এক্ষুনি। তুমি জলটা নাও, আমি গিয়ে বক্সটা নিয়ে আসছি। जैसे चंदा चांदनी साथ साथ, जैसे राग रागिनी साथ साथ, जैसे बरखा बादल साथ साथ, जैसे धड़कन सांसें साथ साथ। ত্রিশালা, তুমি কিছু খাবে? না, ইচ্ছে করছে না। হ্যাঁ, হবেই বা কি করে? আমারও তো খুবই খারাপ লাগছে যেটা হয়েছে তোমার সঙ্গে। ওই গেঁয়ো মেয়েটা না, মানে তোমার থেকে আবির দাদাকে কেড়ে নিয়ে একদম ঠিক করেনি, কিন্তু আমার কাছে তো তুমিই হলে আমার বৌদি। কোথায় তোমার আবির দাদার ঘরে থাকা উচিত আর কোথায় তুমি এখন এখানে, এসব কিছু। কিন্তু আমি তো বলবো তুমি যেটা করছো একদম ঠিক করছো। তুমি পিছনে সরবে না, এটা অধিকার তোমার। কোথায় হারিয়ে গেলে তুমি? জানি না কেন আমি বারবার এই দরজাটার কাছেই চলে আসি। কিছু তো একটা আছে এই দরজার পেছনে যেটা আমাকে ডাকছে। তাছাড়াও এটাই মহলের সব থেকে বড় ঘর, তোমার তো এখানেই থাকা উচিত। হ্যাঁ, অধিকারের সঙ্গে। আর তাছাড়াও গেস্ট রুম খুবই ছোট। হ্যাঁ, এখানেই থাকবো আমি, সব থেকে বড় ঘরে, অধিকার নিয়ে। আমি গিয়ে কাঁচি নিয়ে আসছি, মানে যেটা বাঁধা আছে ওটা কাটতে নিয়ে আসছি আমি কাঁচি। এটা হলো বর্জিত ঘর, যেটাকে দাদু ৮০ বছর ধরে বন্ধ রেখেছে। যদি ত্রিশালা এটা খুলে এখানে থাকতে শুরু করে তাহলে দাদু ঠিক খবর পেয়ে যাবে। দাদু এটাও জানবে যে বিধি থাকার সত্ত্বেও ত্রিশালা এই বাড়িতেই থাকছে। আরে কি হলো, কোথায় গেলে দুজন? দাদু কিছু না, আমরা ওষুধ নিতে গিয়েছিলাম।
এই নাও। ঠাকুরদা মশাই, এই আলোগুলো এরকম হচ্ছে কেন? কিছুই না, ওয়্যারিং খারাপ হয়ে গেছে। পুরনো মহল তো এরকমই, আলো জলে বন্ধ হয়। তুমি তুমি করো। ঠাকুরদা মশাই, ওই ওই অশুভ শক্তিটা এখানে কি করছে? এসব কি হচ্ছে অম্বা মা? এই অশুভ শক্তি? অম্বা মা, কেউ কালো দরজাটা খুলে দেয়নি তো?